গতকাল কোন ইনস্ট্রুমেন্ট কিনেছেন, তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত তার শুনবো, তার শুরুটা কেমন ছিল, এরপরে সংক্ষিপ্ত, বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থাকে। কারণ এর মাধ্যমে আমি আত্মকর্মী হওয়ার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে সফল হব। আমি এখন বিশেষের আত্মবলে আমি নিজে একটা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে যাচ্ছি খুব শীঘ্রই। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি কর্মমুখী হয়ে যাতে আমার জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। এখনকার যুবকদের উদ্দেশ্যে কিছু বলুন, যারা আপনার মতো যেন তারা প্রশিক্ষণ নেয় এবং নিজ জীবনকে এভাবে সুন্দর করে গড়ে তুলতে পারে। শুধু তাই নয়, অনেক যুবকের জন্য আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে, তাদের জন্য কিছু বলুন। আমি আসলে বেসিক্যালি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমাদের দেশের যথেষ্ট কর্মসংস্থান আছে। যেমন মোবাইল একটা বিশাল অঙ্ক বাংলাদেশে রয়েছে, তো মোবাইলের সার্ভিসিং সেক্টরটা কিন্তু বিশাল বড়। তো আমাদের দেশের যদি কিছু বেকার ছেলে যারা ঘুরছে, সুবিধা মতো পাচ্ছে না, স্টাডি আছে, লেখাপড়া আছে, কম বেশি আছে, তারা যদি এই লাইনটাকে পেশা হিসেবে নেয়, আমার মনে হয় বেটার হবে। কারণ এই লাইনটা যে পেশা হিসেবে নিলে একজন লোক ন্যূনতম সে দৈনিক 500-700-1000 টাকাও উপার্জন করতে পারে। সামান্য তার শিক্ষা যোগ্যতা থাকলেও সেই কাজটা স্বাবলম্বীভাবে করতে পারে। তো এখান থেকে দেশের যেমন বেকারত্ব কমার একটা সুযোগ আছে, তেমনি যে কোনো ধরনের লোক সে 3 মাস বা 4 মাস থেকে 6 মাস পর্যন্ত সময় দিলে সে স্বাবলম্বী হয়ে তার লাইফটাকে মহামান্বিত করতে পারতেছে। সুপ্রিয় দর্শক, কথা বলছি বিশ্বাস মোবাইল প্রশিক্ষণ কেন্দ্রের একজন প্রশিক্ষণার্থীর সাথে। ভাই, আপনার নাম কি? শেখ জুয়েল। এখানে আপনি কি বিষয়ের উপর প্রশিক্ষণ নিচ্ছেন? মোবাইল সফটওয়্যার। কতদিন ধরে এই প্রশিক্ষণ নিচ্ছেন? গত 3 মাস ধরে। আপনার প্রশিক্ষণের মেয়াদ কি শেষ, অর্থাৎ আপনার প্রশিক্ষণ কি শেষ? জি, প্রায় শেষের দিকে। এই যে এখান থেকে আপনি প্রশিক্ষণ নিচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই প্রশিক্ষণটা নিয়ে আমি বিদেশে যাব, বিদেশে যেয়ে ওখানে এই সফটওয়্যারের উপর কাজ করব। সুপ্রিয় দর্শক, কথা বলছি বিশ্বাস মোবাইল প্রশিক্ষণ কেন্দ্রের আরো একজন প্রশিক্ষণার্থীর সাথে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আপনি এখানে কি বিষয়ের উপর প্রশিক্ষণ নিচ্ছেন? মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি কি বিষয় রয়েছে একটু বলবেন? মোবাইল হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার রিপেয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক যন্ত্র আছে, এই যে এটা কি কাজে ব্যবহৃত হয়? জি, এটার নাম হচ্ছে হট গান। এটা ব্যবহৃত হয় মোবাইলের আইসি বা কোনো রকমের হার্ডওয়্যার পার্টস তুলতে এবং রিপ্লেসমেন্ট করতে। এখানে যা আছে তাও কি একই কাজ করে? জি না, ওইটার নাম হচ্ছে পাওয়ার সাপ্লাই। ওটার কাজ হচ্ছে মোবাইলে কি পরিমাণ সেন্স আছে, মোবাইলটি চালু কিংবা খারাপ কিনা সেটা নির্দেশন করার জন্য। কতদিনের প্রশিক্ষণ নিচ্ছেন আপনারা? যে আমি এখান থেকে 3 মাসের প্রশিক্ষণ নিয়েছি। এই যে এতদিনের প্রশিক্ষণ নিলেন এবং অনেক কিছু জানছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে আমি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এটা বাইরে গিয়ে এই বিষয়ের উপর কাজ করব। মানে দেশের বাইরে গিয়ে? দেশের বাইরে গিয়ে এই বিষয়ের উপর কাজ করব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদুল্লাহ। আমি 88 থেকে বিশ্বাস মোবাইল প্রশিক্ষণ কেন্দ্র থেকে কাজ শেখার জন্য আসছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাজ অনেকটা শিখে শেষ হয়ে গেছে আমাদের।
আমরা এখন শেষ পর্যায়ে আসছি। আশা করি এখান থেকে শিখে ফোন নাম্বার শিখে গিয়ে আমি দোকান দেবো, দোকান দিয়ে স্বাবলম্বী হব। আজকের মূল যে আকর্ষণ সেটা হচ্ছে 32 নং ব্যাচ আমরা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ করেছি এবং 34টা ব্যাচ শুরু করছি। এখানে আমাদের প্রায় 6-7 জন ক্যান্ডিডেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকিরাও ওয়েটিং আছে, হয়ে যাবে। তো কথাটা হচ্ছে মূলত 33 এবং 34-এর জন্য। আজকে 33-এ অনেকে আসছে, 34কে আমরা 32কে আমরা যে ট্রেনিংটা করিয়েছি এটার একটা ধারাবাহিক সামর্থ্য না বলে নিলে নয়। গত 3 মাসের জার্নিতে আমরা চেষ্টা করেছি তাদেরকে প্রাথমিক লেভেলের কাজগুলো শেখানোর জন্য। আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এই দীর্ঘ সময়ে আমাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা মনে হচ্ছে যে তারা যথেষ্ট অনেক কিছু নিতে পেরেছে। যার অ্যাচিভমেন্ট হচ্ছে যে অলরেডি এখান থেকে 4 জন অলরেডি তাদের নিজস্ব দোকান হয়ে গিয়েছে, 2 জনের চাকরি কর্মসংস্থান হয়ে গিয়েছে। আমাদের গতকাল ইসমাইল যে দোকান দিয়েছে 32 নং ব্যাচের, সে আশ্বাস প্রকাশ করছে যে তার সাথে আরও একটা আমাদের ওদের ব্যাচ থেকে একজন ছেলে সে নিজে নেবে, তার দোকানের জন্য একজন দরকার টেকনিশিয়ান। প্রতিটি মানুষই পারে তার মেধা, শ্রম এবং পরিকল্পনাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। সফলতাকে ছিনিয়ে আনতে হবে, তা আপনার অধিকার। আজ আমরা কথা বলেছি সেই সব স্বপ্নিল তরুণদের সাথে এবং অনেক বেকারকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।